হে এভরিওয়ান, নমস্কার। ওয়েলকাম ইউ অল টু মাই চ্যানেল। মাই নেম ইজ গীতা। আচ্ছা বলুন তো, আপনি কি প্রত্যেক দিন একটা করে ইংরেজি শব্দ শিখছেন? আপনি যদি ইংলিশে কথা বলতে চান তাহলে কিন্তু আপনাকে ইংরেজি শব্দ বা ইংলিশ ভোকাবুলারি জানাটা খুবই দরকার। কারণ ইংরেজি শব্দই যদি না জানেন তো ইংলিশে সেন্টেন্স তৈরি করবেন কিভাবে? আচ্ছা, এবার যদি আপনি ইংরেজি শেখার এই ছোট ছোট স্টেপগুলো শুরু করে না থাকেন তাহলে আজকের এই ক্লাস থেকে আপনি কিন্তু ইংরেজি শব্দ শেখা শুরু করে দিন। তাহলে কিন্তু আপনি অনায়াসে ইংলিশ কথা বলতে পারবেন। এবার আজকে ক্লাসে আমি একটা বিশেষ ওয়ার্ড নিয়ে আলোচনা করব এবং সেই ওয়ার্ডটাকে বলা হয় মডেল অক্সিলারি ভার্ব। এই মডেল অক্সিলারি ভার্ব কাকে বলে? মডেল অক্সিলারি ভার্ব কোথায় পাওয়া যায়? মডেল অক্সিলারি ভার্ব কিভাবে ব্যবহার করা হয়? মডেল অক্সিলারি ভার্ব দিয়ে কি কোনো নেগেটিভ কিংবা ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করা যায়? হ্যাঁ, অবশ্যই যায়। এই সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু আমি আপনাদেরকে এই ক্লাসে দিয়ে দেব। এবার ক্লাসটি শুরু করার আগে আমি আপনাদেরকে একটা কথা বলে দিতে চাই যে মডেল অক্সিলারি ভার্ব এই শব্দগুলোর অর্থ কি। সবচেয়ে প্রথমে আমি আপনাদেরকে বলবো যে ভার্ব মানে কি। ভার্ব এর বাংলা অর্থ হচ্ছে ক্রিয়া। এবার ইংলিশ গ্রামারে একটা বিশেষ কথা আছে, সেটা হচ্ছে যে ইংরেজি গ্রামারে ভার্ব বা ক্রিয়া হচ্ছে ইংলিশ সেন্টেন্সের হৃদয়। আমরা যেমন আমাদের এই বুকে যে হৃদয়টা থাকে বাম পাশে, হৃদয়টা ছাড়া যেমন আমাদের শরীর চলে না, ঠিক তেমনই ভার্ব ছাড়া কিন্তু আপনি ইংলিশে একটা মাত্র সেন্টেন্সও তৈরি করতে পারবেন না। আপনারা যে কোনো ইংলিশ সেন্টেন্স যদি একটু ভালোভাবে লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন যে প্রত্যেকটা সেন্টেন্সে কিন্তু একটা ভার্ব রয়েছে। এই জন্যই বলছি আজকে ক্লাসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আপনাদের কাজ আপনারা খুব মনোযোগ সহকারে পুরো ক্লাসটা দেখেন, তাহলে দেখবেন আজকে নতুন অনেক কিছু শিখে নিয়েছেন। তাহলে চলো আর সময় নষ্ট না করে আজকে ক্লাসটা শুরু করি। লেটস গেট স্টার্টেড দ্য ক্লাস। তো সবচেয়ে প্রথমে জেনে নিন যে মডেল অক্সিলারি ভার্ব কাকে বলে। দেখো, সামর্থ্য, সম্ভাবনা, ইচ্ছা এবং প্রয়োজনীয়তা ইত্যাদি বোঝাতে মডেল অক্সিলারি ভার্ব ব্যবহার করা হয়। মডেল অক্সিলারি ভার্ব কোথায় কোথায় ব্যবহার করা হয়? সামর্থ্য, সম্ভাবনা, ইচ্ছা এবং প্রয়োজনীয়তা ইত্যাদি বোঝাতে মডেল অক্সিলারি ভার্ব ব্যবহার করা হয়। এবার মডেল অক্সিলারি ভার্ব কোন কোন শব্দগুলি, কোন কোন ভার্বগুলিকে মডেল অক্সিলারি ভার্ব বলা হয়, চলো সেটাও জেনে নেই। দেখো, শ্যাল, শুড, ক্যান, কুড, মে, মাইট, উইল, উড, ought to, used to, need, must, এই যতগুলো ভার্ব দেখতে পাচ্ছ এগুলিকে কিন্তু মডেল অক্সিলারি ভার্ব বলা হয়। মডেল অক্সিলারি ভার্ব আরো অনেক রয়েছে, বাট আমি স্পেশালি এগুলোকে তোমাদের সামনে তুলে ধরেছি কারণ এগুলো আমি তোমাদেরকে খুব ভালোভাবে বুঝিয়ে দেব যে এই অক্সিলারি ভার্বগুলো কোথায় কোথায় ব্যবহার করা যায়। ঠিক আছে, এবার চল আমরা কয়েকটা উদাহরণ দেখি যেখানে আমরা খুঁজে বার করব যে মডেল অক্সিলারি ভার্ব কোথায় ব্যবহার হয়েছে আর কি রকম ব্যবহার হয়েছে। দেখো, সবচেয়ে প্রথমে এখানে দেখে নাও, হি মে কাম হোম টুমরো। সে কাল বাড়িতে আসতে পারে। সে আসেনি, বাট সে হয়তো কাল আসতে পারে। তার মানে এখানে মে কি? প্রথমত দেখো মে কোথায় আছে, এই প্রথমত মেটা হচ্ছে মডেল অক্সিলারি ভার্ব। ঠিক আছে, এবার মে কি হিসাবে ব্যবহার হয়েছে এই বাক্যের মধ্যে? এখানে মে কিন্তু সম্ভাবনা অর্থে ব্যবহার হয়েছে। সে কাল বাড়িতে আসতে পারে, সে কি পাক্কা বা শিওর আসবে সেটা আমি জানি না, তাহলে এখানে মেটা কিন্তু সম্ভাবনা অর্থে ব্যবহার হয়েছে। পরের বাক্যে দেখো, ইউ শুড নট রান ইন দ্য সান। বাংলা অর্থটা হচ্ছে তোমার রৌদ্রে দৌড়ানো উচিত নয়। তাহলে এখানে শুড নট, এখানে শুড এর বাংলা অর্থটা হচ্ছে উচিত। ঠিক আছে, এখানে শুড মানে উচিত, শুড নট মানে উচিত নয়। কিন্তু এবার বলো, এই যে ইউ শুড নট রান ইন দ্য সান, এখানে শুড অ্যাকচুয়ালি কি অর্থে ব্যবহার হয়েছে? এখানেও কিন্তু শুডটা প্রয়োজনীয়তা অর্থে ব্যবহার হয়েছে, কারণ রৌদ্রে যদি আমরা দৌড়াই, রৌদ্রে খেলা করি, তাহলে আমাদের জ্বর আসতে পারে, আমাদের অনেক কিছু হতে পারে, তো রৌদ্রে দৌড়ানোটা উচিত নয়। এখানেও কিন্তু আমরা শুডটাকে প্রয়োজনীয়তা অর্থে ব্যবহার করেছি। তাহলে শুড কি? শুড হচ্ছে একটা মডেল অক্সিলারি ভার্ব। তারপরে দেখো, ইউ ক্যান টেক রেস্ট নাও, মানে তুমি এখন বিশ্রাম নিতে পারো। এখানে ক্যান এর বাংলা অর্থ হচ্ছে পারা। ঠিক আছে, ইউ ক্যান টেক রেস্ট নাও, তুমি এখন বিশ্রাম নিতে পারো। তো এখানে কিন্তু ক্যানটা আমরা সামর্থ্য অর্থে ব্যবহার করেছি। ক্যান হচ্ছে একটা মডেল অক্সিলারি ভার্ব। এবার আরেকটা কথা হচ্ছে, এই যে মডেল অক্সিলারি ভার্বগুলো দেখছো, এগুলো মডেল অক্সিলারি ভার্ব হলেও মাঝে মাঝে দেখবে কিছু কিছু সেন্টেন্সে কিন্তু মেইন ভার্ব হিসেবেও ব্যবহার হয়। যেমন ধরো আমি বললাম মেইন ভার্ব হিসেবে আমি একটা ব্যবহার দেখাই, মেইন ভার্ব। যেমন ধরো আমি বললাম ইউ ক্যান,
এখানে কিন্তু ক্যান শব্দটা মেইন ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে। ইউ ক্যান, তুমি পারো, যেমন যে কোনো একটা কাজের কথা বললাম, হ্যাঁ তুমি পারো, ইউ ক্যান। তো এখানে ক্যান কিন্তু মেইন ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে, রাইট? চলো এবার আমরা দেখব যে মডেল অক্সিলারি ভার্বগুলোকে আমরা কি নেগেটিভ সেন্টেন্স তৈরি করতে পারি? হ্যাঁ নিশ্চয়ই। দেখো নেগেটিভ সেন্টেন্স কিভাবে তৈরি করব। মডেল অক্সিলারি ভার্বের ক্ষেত্রে আমরা এই মডেল অক্সিলারি ভার্বের পরে আমরা ডাইরেক্ট যদি নট লিখে দেই তাহলে কিন্তু সেন্টেন্সটা নেগেটিভ হয়ে যাবে। যেমন বললাম আই শুড নট গো, মানে কি আই শুড নট গো, আমার যাওয়া উচিত নয়। তো এখানে দেখো ডাইরেক্ট আমি শুডের পরে কিন্তু নট বসিয়ে দিয়েছি, ঠিক আছে? এবার একটা জিনিস দেখো, এখানে আই এর পরে শুড বসিয়েছি। এবার যদি আমি এখানে হি লিখি যে তার যাওয়া উচিত নয়, কি হবে? হি শুড নট গো। এবার একটু ভালো করে একটা জিনিস লক্ষ্য করো, দেখো এখানে সাবজেক্ট আই, তারপরে সাবজেক্ট হি। এখানে কিন্তু এই যে মডেল অক্সিলারি ভার্ব, সেটা কিন্তু আমাদের সাবজেক্ট অনুযায়ী এই ভার্বের কোনো পরিবর্তন হয়নি। বাট যখন আমরা নর্মাল ভার্বসের ক্লাস করেছিলাম, সেখানে দেখেছি বেশিরভাগ ভার্বের সঙ্গে কিন্তু এস, ইএস অথবা আইসিএস যোগ হয়েছে। কি করে একটু বুঝিয়ে দেই, আগের ক্লাস যারা দেখেছো ভার্বে তারা তো জানো, যারা একেবারে নতুন তাদেরকে বলছি। আমরা যেমন বললাম আই ইট রাইস, আমি ভাত খাই, এখানে সাবজেক্ট হচ্ছে আই। এবার যদি সাবজেক্টটাকে বদলে দিই, যদি হি বলি, তাহলে এখানে ইট শব্দটির সঙ্গে একটা এস লাগাতে হবে, হি ইট রাইস। এখানে কিন্তু সাবজেক্ট অনুযায়ী আমার ভার্বের পরিবর্তন হয়েছে, এখানে ইট শব্দের সঙ্গে এস লাগিয়ে দিয়েছি। কিংবা যদি বলি শি গোজ, তাহলে এখানে আবার যদি বলি দেখো আই গো, আই সাবজেক্টের সঙ্গে গ বসে, আবার সে সাবজেক্টের সঙ্গে গোজ বসে, এখানে গো এর সঙ্গে ইএস যোগ হয়েছে। তো তার মানে হচ্ছে যে আমাদের সাবজেক্ট অনুযায়ী কিন্তু ভার্বের পরিবর্তন ঘটেছে। বাট যখনই আমরা মডেল অক্সিলারি ভার্বের ব্যবহার দেখব, সেখানে কিন্তু আমাদের সাবজেক্ট অনুযায়ী আমাদের মডেল অক্সিলারি ভার্বের কোনো পরিবর্তন হয় না। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, ঠিক আছে? তাহলে আমরা দেখে নিলাম যে কিভাবে মডেল অক্সিলারি ভার্ব দিয়ে আমরা নেগেটিভ সেন্টেন্স তৈরি করতে পারি, ঠিক আছে? শুধু আমাদের মডেল অক্সিলারি ভার্বের পরে একটা নট বসিয়ে দিলেই সেন্টেন্সটা কিন্তু নেগেটিভ হয়ে যাবে। চলো এবার আমরা দেখে নেই যে এই মডেল অক্সিলারি ভার্বগুলো দিয়ে আমরা কি কোনো ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করতে পারি? আমরা কি কোনো ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করতে পারি? হ্যাঁ অবশ্যই পারি। ঠিক আগে যে আমরা ভার্বের ব্যবহার দেখেছি, ঠিক সেই রকমই আমরা সেন্টেন্সের প্রথমেই যদি মডেল অক্সিলারি ভার্ব নিয়ে আসি এবং তারপর সাবজেক্ট বসাই, তাহলে কিন্তু সেন্টেন্সটা কি হবে? ইন্টারোগেটিভ হয়ে যাবে। যেমন আমি বললাম শুড আই গো, শুড আই গো মানে কি আমি কি যেতে পারি? তো এখানে শুড কি, শুড হচ্ছে মডেল অক্সিলারি ভার্ব যেটা নাকি আই এর সামনে বসেছে। তো যখনই মডেল অক্সিলারি ভার্ব সাবজেক্টের আগে বসবে, তখন কিন্তু সেন্টেন্সটা কি হয়ে যাবে? ইন্টারোগেটিভ হয়ে যাবে, ঠিক আছে? চলো এবার আরেকটা ব্যবহার দেখি। আমি লিখেছি এখানে ইটারনাল ট্রুথ। দেখো মডেল অক্সিলারি ভার্ব ইটারনাল ট্রুথ বা চিরন্তন সত্য, অর্থাৎ যে কাজগুলি ভগবান ছাড়া অন্য কেউ করতে পারে না, এই ধরনের সেন্টেন্সের ক্ষেত্রে কিন্তু আমরা এই মডেল অক্সিলারি ভার্বগুলো ব্যবহার করতে পারি না। কিরকম? যেমন ধরো আমি লিখেছি দেখো দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, মানে কি সূর্য পূর্ব দিকে উদিত হয়। এবার সূর্য যে পূর্ব দিকে উদিত হয়, প্রত্যেকদিন হয় কিংবা হবে, সেই কাজটা কিন্তু শুধু ভগবানই করতে পারেন, আমাদের কোনো হাত নেই এই কাজে। তো ইটারনাল ট্রুথ যেখানেই থাকবে সেখানে আমরা মডেল অক্সিলারি ভার্বের ব্যবহার করতে পারি না। কিংবা ওয়াটার গোজ ডাউন, মানে জল নিচের দিকে যায়, জল কোনো সময় উপর দিকে ওঠে না, জলটা নিচের দিকেই গড়িয়ে যায়। তো এটাও কিন্তু একটা ইটারনাল ট্রুথ। এখানেও দেখো গোজ, এখানে গো হচ্ছে মেইন ভার্ব যার সঙ্গে ইএস যোগ হয়েছে, সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে এটা মেইন ভার্ব ব্যবহার হয়েছে। এখানেও রাইজেস যে, এটাও কিন্তু মেইন ভার্ব। এই ধরনের সেন্টেন্সে আমরা কোথাও কোনো মডেল অক্সিলারি ভার্বের ব্যবহার করতে পারি না। এবার আমরা দেখব ক্যান এর ব্যবহার। আমরা ক্যান কোথায় কোথায় কি কি সিচুয়েশনে ব্যবহার করতে পারি। তো সবচেয়ে প্রথমে দেখো বর্তমানে কোনো কাজ করার ক্ষমতা বা কোনো কাজ করতে পারা, হয়তো কোনো একটা কাজ করতে তোমার ক্ষমতা আছে বা ক্ষমতা নেই, এই ক্ষমতা বোঝাতে কিন্তু আমরা ক্যান এর ব্যবহার করতে পারি। ফর এক্সাম্পল হি ক্যান রাইট বেঙ্গলি, সে বাংলা লিখতে পারে। তো বাংলা লেখার ক্ষমতা তার মধ্যে আছে, তো এখানে কিন্তু ক্যানটা আমরা ক্ষমতা অর্থে ব্যবহার করেছি, রাইট? তারপরে দেখো পারমিশন বা অনুমতি, কারো কাছে পারমিশন নেওয়া বা অনুমতি নেওয়া, এই অর্থে কিন্তু আমরা ক্যানের ব্যবহার করতে পারি। যেমন ক্যান আই বরো ইওর বুক,
আমি কি তোমার বইটা ধার নিতে পারি? হয়তো তুমি তোমার বান্ধবীর কাছ থেকে কোনো একটা বই নিতে চাইছো, তো তুমি সেখানে কিন্তু পারমিশন নেওয়া অর্থে ক্যানের ব্যবহার করেছো। বাট এখানে একটা কথা আপনাকে মনে রাখতে হবে, যখন আমরা বন্ধু বান্ধব বা বাড়ি ঘুরে কারোর সঙ্গে কথা বলি, সেখানে তুমি, বাংলাতে আমরা তুমি বলি, সেই তুমি করে যদি কাউকে বলি, সেখানে আমরা কিন্তু অনুমতি নেওয়া অর্থে ক্যানের ব্যবহার করি। তবে ক্যানের ব্যবহার কিন্তু এখানে লেস ফর্মাল। বাট যখন আপনি অফিস আদালত কিংবা স্কুল কলেজে কারো অনুমতি নিতে চাইবেন, সেখানে কিন্তু ক্যানের ব্যবহারটা না করে আপনি অবশ্যই মে এর ব্যবহার করবেন, কারণ মে এর ব্যবহার কিন্তু বেশি ফর্মাল। অর্থাৎ মে এর ব্যবহার করলে মনে হয় যে আপনি একটু পোলাইটলি, খুব ভদ্রতার সঙ্গে কারোর সঙ্গে কথা বলছেন, রাইট? তারপরে দেখো, রিকোয়েস্ট বা অনুরোধ, কারো কাছে যদি অনুরোধ করো, তো অনুরোধের ক্ষেত্রেও কিন্তু আমরা ক্যান দিয়ে অনুরোধ করতে পারি। কি করে দেখো, ক্যান ইউ ওয়েট ফর মি এ মোমেন্ট প্লিজ? আপনি কি আমার জন্য একটু অপেক্ষা করবেন? তো এখানে আপনি কি আমার জন্য অপেক্ষা করবেন মানে কি, আপনি কিন্তু কারো কাছে অনুরোধ করছেন যে প্লিজ একটু আমার জন্য অপেক্ষা করুন। তো এখানে কিন্তু ক্যানটা আমরা অনুরোধ করা অর্থে ব্যবহার করেছি। ক্যানের পরের ব্যবহারটা দেখো, কোনো কিছু রাখা কিংবা দেওয়া। হয়তো কারো কাছে কোনো একটা জিনিস রাখবে বা কাউকে কোনো একটা জিনিস দেবে যে তুমি আমার জিনিসটা রাখো, এই ধরনের সিচুয়েশনও কিন্তু আমরা ক্যানের ব্যবহার করতে পারি। যেমন, ক্যান আই কিপ মাই মানি টু ইউ ফর এ ডে? আমি কি তোমার কাছে আমার টাকাগুলো একদিনের জন্য রাখতে পারি? আচ্ছা বলো তো, পৃথিবীতে এমন কোনো বোকা আছে যে নিজের টাকা অন্যের হাতে রাখে? এমন হয় না, এটা করা ঠিক নয়। তবু যেহেতু সেন্টেন্স আমি এখানে লিখেছি, আপনাকে তো বুঝতেই হবে। ক্যান আই কিপ মাই মানি টু ইউ ফর এ ডে? তুমি কি আমার টাকাগুলো একদিনের জন্য রাখতে পারবে? তো এখানে ক্যান কিন্তু কারো কাছে কোনো জিনিস রাখা, জমা রাখা অর্থে আমরা ব্যবহার করেছি। তারপরে দেখো, সাজেশন বা মতামত। হয়তো তুমি তোমার পার্টনারের কাছ থেকে কোনো সাজেশন নিতে চাইছো, বা কোনো একটা কাজ তুমি করবে, বাট সেই কাজে তার অভিমত আছে কিনা, সেই মতামত তুমি জানতে চাইছো। এই অর্থেও কিন্তু আমরা ক্যানের ব্যবহার করতে পারি। যেরকম, ক্যান উই ভিজিট কাশ্মীর দিস উইক? আমরা কি এই সপ্তাহে কাশ্মীর ঘুরে আসতে পারি? তো এখানেও কিন্তু তুমি তোমার পার্টনার বা তোমার সামনে থাকা ব্যক্তির মতামত নিতে চাওয়া অর্থে ক্যানের ব্যবহার করেছো। তারপরে দেখো, পসিবিলিটি বা সম্ভাবনা। কোনো কিছু হতে পারে, কোনো কিছু হতে পারে বা সম্ভাবনা অর্থে কিন্তু আমরা ক্যান এর ব্যবহার করতে পারি। যেরকম, ইট ক্যান গেট ভেরি হট ইন ইন্ডিয়া দিস ইয়ার? এই বছর ভারতে খুব বেশি গরম পড়তে পারে। তো গরম আদৌ কি পড়বে না পড়বে না সেটা আমি জানি না, বাট আমি সম্ভাবনা করে বলছি হয়তো এবার ভারতে খুব বেশি গরম পড়তে পারে। তাহলে এখানেও কিন্তু ক্যান শব্দটিকে আমি পসিবিলিটি বা সম্ভাবনা অর্থে ব্যবহার করেছি। তো আজকের এই ক্লাস থেকে তোমরা অবশ্যই খুব ভালোভাবেই বুঝে গেছো যে মডেল অক্সিলারি ভার্ব কাকে বলে এবং মডেল অক্সিলারি ভার্বগুলো ঠিক কোন কোন জায়গায় ব্যবহার করা যায়। আজকের ক্লাসে আমি শুধু ক্যানের ব্যবহার দেখিয়েছি। নেক্সট ক্লাসে আমি অন্যান্য মডেল অক্সিলারি ভার্বগুলো নিয়ে আরো ক্লাস করাবো। তো যদি আজকের ভিডিওটি ভালো লাগে, অবশ্যই ভিডিওটিকে লাইক করো। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও টু গেট মোর এন্ড মোর ইনফরমেশন ফ্রম মাই চ্যানেল। থ্যাংক ইউ ভেরি মাচ।